সেন কাকাগো বাড়িতে তো কাইল আমাগো নিমন্ত্রণ আসিল, দারুণ জমছিল রে। ও তাই তুই কালকে বিকেলে আসিসনি? শোন না, কাইল যা খাওন দাওন হইল না, টেনিদা যদি থাকতো তাইলে কইতো ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। ব্যাস ব্যাস ব্যাস, আর বলিস না। কেন রে? টেনিদা এখন আবার মেফিস্টোফিলিসের পরে ইয়াক ইয়াক শুনলেই খেপে যায়। কি করে বুঝলি? সেদিনকার তোরা বিকালে ছিলিস না তো, আমি আর টেনিদা দুজনে মিলে পার্কে গল্প করছিলাম। তোরা তিনজনেই তাহলে খেলা দেখতে গেলি? কি করব, তুমি তো পলতা না কোথায় তোমার পিসিমার বাড়িতে গিয়ে বসে রইলে, আমরাই দেখতে গেলাম। এই নাম করা সবাই এসেছিল? হ্যাঁ। আমার যদি মনে থাকতো না, আমি অতদিন পিসিমার বাড়িতে থাকতামই না। সত্যি কথা, তুমি খুব মিস করেছো জানো। নাম করা সবাই খেলতে এসেছিল, 2-2 গোলে খেলাটা ড্র হয়ে গেল। তাহলে খেলাটা খুব জমে গিয়েছিল বল। সে আর বলতে, একেবারে ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। টেক কেয়ার পেলা। কেন? তোকে সাবধান করে দিচ্ছি, মেফিস্টোফিলিস পর্যন্ত সহ্য করেছি, কিন্তু ইয়াক ইয়াক বলবি তো এক চাটিতে তোর কান দুটোকে একেবারে কন্যা করে পাঠিয়ে দেবো। হঠাৎ টেনিদা খেপে গেল কেন রে? কি জানি, হয়তো ঢাউস ঘুরিতে উইরা গিয়া ও গাছে ঝোলনের কথা মনে পড়ছিল। হ্যাঁ, সেদিন গণেশ দা টেনিদার সামনে কায়দা করে ইংরেজিতে ইয়া ইয়া বলেছিল, সেই শুনে টেনিদা তাকে এই মারে কি সেই মারে। আরে কে কাকে মারছে রে? তোমার কথাই হইতেছিল, তুমি নাকি সেদিন গণেশ দারে মারতে গেছিলা। না, মোটেও মারিনি, কারণ মারপিট করা আমি মোটেও পছন্দ করি না। তবে রাগ খুব হয়েছিল। কেন রাগ হওয়ার কি কারণ? ফটর ফটর করে প্রয়োজন না থাকা সত্ত্বেও কেউ ইংরেজি বললেই না আমার মাথা একেবারে গরম হয়ে যায়। বোঝে না বলে তাই। কি বললি রে? না না, তুমি বলো। বলছিলাম সেদিন গণেশের সঙ্গে দেখা। বুঝলি গণেশ, এবার থান্ডার ক্লাবের পাঠাগারের বই কেনার জন্য চাঁদা তুলতেই হবে। ওকে ওকে, নো প্রবলেম। না মানে আমি বলছি, তাহলে তো আমাদের প্রস্তুতি নিতে হবে। শিওর, কি করতে হবে বলো না, আই হ্যাভ নো প্রবলেম। খামোখা ইংরেজি গপচাচ্ছিস কেন? আমি তো পরিষ্কার বাংলায় বলছি, বুঝতে পারছিস না? ইয়া পরিষ্কার বুঝছি। আরে পরিষ্কারই যদি বুঝিস তাহলে গর্দবের মতন ইয়া ইয়া বলে যাচ্ছিস কেন রে স্টুপিড? তোদের মতন ইঁচড়ে পাকা ছেলেদের না জুলপি টেনে 1 হাত লম্বা করে দিতে হয়। আহা, খামুকা সেইটা যাও কেন? এখন ধুতি পাঞ্জাবি সাইডা কোট প্যান্ট পরছে, তাই ইংরেজি কয়। আমি পছন্দ করি না। কেন? স্বাধীন ভারতে ইংরেজি বলাবার দরকারটা কি? এই জন্যই জাতির আজ বড় দুর্দিন। বুঝলি, শেষের কথাটা টেনিদা আমাদের পাড়ার শ্রদ্ধানন্দ পার্কের সভা থেকে মেরে দিয়েছে। ভাই কি বললি রে কেবলা? আমার নামে কিছু বললি কি? কি যেন মনে হয় শুনলাম। না না, আমি বলছিলাম আমাদের নেতারা সবাই বলে জাতির আজ বড় দুর্দিন, কাউকে কখনো বলতে শুনিনি জাতির আজ বড় সুদিন। অথচ ফেরনের সময় দেখবি দিব্যি পান সিবাইতে সিবাইতে মোটরে গিয়া ওঠে। মরুক গিয়ে, জাতির দুর্দিন তো আমার বয়েই গেল। আজ আমার খুব খুব সুদিন। খুব খুব যে টিকটিকির মতো টিকটিক করছিস, কিসে তোর সুদিন হলো শুনি? বারে মন খুশি হলে একটু ফুর্তিও করতে পারবো না? ফুর্তি? বলি এত ফুর্তিটা কিসের শুনি? আমি সকাল থেকে একটু আলু কাবলি খেতে পাইনি, 2টা ডাল মুটো না। আহারে, কও কি টেনিদা? মনের দুঃখে আমি মরমে মরে যাচ্ছি। আর এই বেলাটা কুচো চিংড়ির মতো লাফিয়ে যাবে। আহা, লাফানোর মতো কারণ থাকলে কেন লাফাবে না বলো তো? আরে বেলা, তোর খুশির কারণটা টেনিদাকে বলে দে না। খুশি তো হবই, লাফাতেও পারি। কেন বলো তো? আজ হুলোদার বউ ভাত। হুলোদার বউ ভাত তো তোর কি? বাহ, আমাদের বাড়ি যুদ্ধ নেমন্তন্ন। সন্ধ্যেবেলায় যা খ্যাট হবে না। হুলোদার বউ ভাতে খ্যাট? এই দেখো, দেখছস দেখছস কেমন করে হাসতে হাসতে দেখ। ও টেনিদা, আরে ও টেনিদা, তোমার হইলটা কি? হুলোদার বউ ভাতে কি মেনু হবে জানিস? নেংটি ইঁদুরের কালিয়া, টিকটিকির ডালনা আর সোলার চাটনি। শোনো, অমন রাবণের গলায় হাসার কোনো মানেই হয় না। কি মেনু আমি জানি। কি মেনু রে? শোনো, লুচি, পোলাও, মাংস,
চপ। ফ্রাই, দই দরবে। না 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 আর বলিস না রে, বলিস না। আমি এক্ষুনি হার্ট ফেল করবো। সকাল থেকে একটুখানি আলু কাবলিও খাইনি, আর তুই আমাকে এমন দাগা দিচ্ছিস। এই কি তোর লিডারের সাথে ঠিক ব্যবহার? গো হত্যার পাপে পড়ে যাবি বেলাই, বলে দিচ্ছি তোকে। এই হাবলে কেমলা, তোর হাসলি কেন রে? কই হাসিনি তো, ওই কাল রাতে একটা আইসক্রিম খেয়ে ফেলেছিলাম, গলায় একটু ঠান্ডা লেগেছে, তাই খুব খুব করে কাশছিলাম। আমরা দুইজনেই কাশতে আসছিলাম। কাশছিলে? তোমাদের ব্যাপার স্যাপার আমি কি বুঝি না চাঁদ? দাদা বাবু, মা গরমা গরম জিলেপি ভাজতেছেন, আপনাদের সবাইকে নিয়ে যেতে বললেন। জিলাপি? আরে বলিস কি রে? ঠিকই চল। এই কেমলা, ওঠ ওঠ, চল চল চল। কি যে তোমরা আলু কাবলি ফুচকা খেয়ে শরীর নষ্ট করো, বাড়ির তৈরি খাবার খাবে। हाँ, उसलिए तो हम वही से सबको पकार के আনলাম। পাকারকে এনেছো, ভালোই করেছো। তবে জিলিপির কথা কানে গেলে ওদের পাকড়াতে হতো না, এমনিই চলে আসতো। কি বলো টেনি? আসলে মাসিমার হাতের তৈরি যে কোনো খাবারই একেবারে যেন অমৃত। ওই রান্না খাইয়াই বোধ হয় ক্যাবলার মাথাটা এত খোলে। কি কও মেজদা? শুধু আমার কেন হবে, সব মায়ের হাতের রান্নাই ভালো। মা সত্যি দারুণ রান্না করে। বাবা তো অফিসের কাজে বাইরে বাইরেই থাকে, তাই বাবা যখন বাড়িতে থাকে তখন মাকে রকমারি রান্না করে খাওয়াতে হয়। হ্যাঁ, আমরাও তো মাঝে মধ্যেই নিমন্ত্রণ পাই। তা মেসোমশাই কাজ সেরে বাড়িতে কবে ফিরছেন রে? ও, তুই বুঝি ওই আসাতেই দিন গুনতাছস? মোটেও না, মোটেও না। আমি তো তাও মুখে বললাম, আর টেনিদা যে মনে মনে তাই চিন্তা করছি না তখন। বেলা লুকিয়ার, আজ একটা পুজুচ্চেরি হয়ে যাবে কিন্তু। जा, फिर दादा बाबू लोगों के बीच में गंडगोल লাগিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, বাবা ফিরে আসুক, তারপরে একদিন জমিয়ে খাওয়া হবে। ঠিক, একদম জমিয়ে খাওয়া হবে। কিন্তু মা, আমাদের তাড়াতাড়ি দাও, আমাদের আবার বেরোতে হবে। তোরা একটু বসে কথা বল, আমি এক্ষুনি দিচ্ছি। ভজুয়া, হ্যাঁ। তুই আমার সাথে আয়। বেলা, হ্যাঁ তুই তো বউ ভাত খেতে যাবি। হ্যাঁ, যাব না কেন? হ্যাঁ রে বেলা, হ্যাঁ আমাকে তো বলেনি না। না, তোমাকে বলেনি। আমি যদি তোর সঙ্গে যাই, মানে তোর তো আবার পেট টেট ভালো নয়, মানে বেশি খেটে একটা কেলেঙ্কারি যাতে না করি, সেই জন্য যদি তোকে পাহারা দিতে। ওই সালাকি তোমার চলবো না। ফুলদার বাবা ভীষণ রাগিল, কান পর্যন্ত গোপ আছে। দুই বেলা দুইটা এক মনি মুগুর ভাজেন। হ্যাঁ, বিনা নিমন্ত্রণে খেতে গেলে তোমাকে ছাদ থেকে ফুটপাতে ফেলেও দিতে পারে। যা যা, অত সহজ নয় বুঝলি। তবে আমি দেখেছি যেসব বাবার বড় বড় গোপ থাকে তারাই এমনি যাচ্ছে তাই হয়। বোধহয় নিজেদের বাঘসিংহী বলে ভাবে আর কি। আর যেসব বাবা গোপ কামায় তাদের মেজাজ খুব মোলায়েম, দেখলেই মনে হবে এক্ষুনি মিহি গলায় বলবে, খোকা দুটো রসগোল্লা খাবে? হ, সত্য কথা। আর গোপওয়ালা বাবা গো ছেলেরা গাট্টা খায়। সকালবেলায় এই গোপ নিয়ে বকবকানি আমার ভালো লাগছে না। আমি যাই। এই, তোর খ্যাট তো সন্ধেবেলায়, এখন গিয়ে কলা পাতা কাটবি নাকি? কলা পাতা কাটবো কেন? আমি কি ওদের বাড়িতে কাজ করি? আমার নাম কি রামধনিয়া? আমি যাচ্ছি চুল কাটাতে। কোথায় চুল কাটাবি? সেলুনে? চল আমিও তোর সঙ্গে যাই। আবার তুমি? না না, তুমি কেন? আমি চুল কাটতে যাচ্ছি, তা তোমার যাবার কি দরকার? দরকার আছে বই কি, বউ ভাতের নেমন্তন্ন খাবি, যা তা করে চুল কেটে গেলে মান থাকবে নাকি? এমন একখানা মক্ষম ছাঁট লাগাবি যে লোকে একদম হাঁ করে তাকিয়ে দেখবে। আমরাও যাই না কেন টেনিদা? সবাই মিলে বেশ করে ওর চুল কাটা দেখতে পারবো। হ, আমরাও উপদেশ দিতে পারি, মানে টেনিদা যদি পারমিশন দেয়। চল তাহলে। সত্যি বলতে কি, সেলুনের ভেতরটা কেমন কেমন না, হ্যাঁ, যেন একটা বেশ গা চমচম করে। আর যেরকম কাঁচি টাচি চালায়, মনে হয় যেন কচাত করে একটা কানি হয়তো কেটে দেবে। তবে তোর বুদ্ধিটা খোলে, তবে একটু দেরিতে। টেনিদা, এই তো, এটা কিন্তু বেশ সেলুন। এ বেশ সেলুন। খবরদার পালা, ওখানে ঢুকেছিস কি মরেছিস? কেন? নাম দেখছিস না, ওং তারক ব্রহ্ম। ওখানে ঢুকলে কি হবে জানিস? না।
সব চুলগুলো কেটে চাঁদির ওপর টিকি বানিয়ে দেবে একখানা। হো কওয়া যায় না, টিকির লগে ফ্রিতে একখান গাঁদা ফুলও লাগাইয়া দিতে পারে। না না, আমি টিকি ফুল কিছুই চাই না। তবে চটপট চলে আয় ওখান থেকে। দেখছিস না একটা হতকা লোক কেমন জুলজুল করে তাকাচ্ছে, আর দেরি করলে হয়তো হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে। চলে আয়, চলে আয়, চলে আয়। আসুন আসুন, কি সৌভাগ্য, সকাল সকাল চারজন একসাথে। একসঙ্গে এসেছি বটে, কিন্তু চুল ছাড়বে এই আমাদের বন্ধু পেলা। তাতে কি, আপনারা আজ বন্ধুর চুল কাটা দেখবেন, হয়তো আগামীকাল আপনারাই আসবেন চুল কাটাতে। আমি অপেক্ষা করতে রাজি আছি। কিন্তু আমি তো রাজি নই। পালা, শিগগির এখান থেকে চল। কেন? বিউটি ডি সেলুনিকা, কি সুন্দর নাম। সেলুনিকা শুনে আমার তো সেলুকাসের কথা মনে পড়ে যাচ্ছে। কি যেন? হ্যাঁ, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। তারপরে কি যেন? ওই তো ওই রাত্রে প্রচন্ড সূর্য টূর্য কি জান। হ্যাঁ হ্যাঁ, ওই যে ধ্যাৎ, তোদের মুন্ডু, এখানে ঢুকবি বই কি, না হলে আর কোথায় ঢুকবি? পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেলে এই হয়। কেন? নামটা তো বেশ। হ্যাঁ, নামটা তো বেশি। ঢুকেই দেখ না একবার, ঠিক কবিদের মতো বাবড়ি বানিয়ে দেবে। পেছন থেকে দেখলে মনে হবে মেম সাহেব হেঁটে যাচ্ছে। এই লোকটাকে দেখেও বুঝতে পারছিস না? কারোর চেহারা নিয়ে কথা বলাটা শোভন নয়। আর বাবরি না রেখেও তো কবিতা লেখা যায়। কিন্তু এর সাথে আমার সেলুনের কি সম্পর্ক? সম্পর্ক তো আছেই। আপনার যা বাবড়ি দেখছি, এই প্যালাটাও যদি এরকম রাখে, ওর মেজদা ওকে বাবড়ি চেপে ধরে পেঁদাবে। হ্যাঁ, ওরে বাবা, না 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 না, থাক 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 থাক, চলো 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 চলো। ও মশাইরা, ও মশাইরা, এই বাইরে থেকে চলে যাবেন না, এতে গৃহস্থের অকল্যাণ হয়। ও মশাইরা, শুনুন শুনুন। বুঝলি প্যালা, হ্যাঁ, সেলুন বড় ডেঞ্জারাস জায়গা। বলতে গেলে সুন্দরবনের চাইতেও ভয়াবহ। বুঝে শুনে ঢুকতে না পারলে স্রেফ বেঘরে মারা যাবি। ঠিকই, সেই জন্যই তো আমরা তোর সাথে এলাম। আরে লোকটারে দেখলি তো, ও নির্ঘাত তোর বাবরি চুল পানাইয়া দিত। কিন্তু কিন্তু আচ্ছা টেনিদা, ওর চুল তো ছাটা হইতাছে না। হ্যাঁ, চুল তো ছাঁটতেই হবে টেনিদা। আলবাত ছাটাতেই হবে। ছাটাবার জন্যই তো চুলের জন্ম। যদি চুল ছাটাবার ব্যবস্থা না থাকতো তাহলে কি আর চুল গজাতো? দেখ না, খুর আছে বলেই মানুষের গোঁফ উঠছে। তবুও সংসারে এমন পাষণ্ড লোক আছে যারা গোঁফ কামায় না, খুরকে অপমান করে। বুঝতে পেরেছি, তুমি হুলোদার বাবার কথা বলছো। কিন্তু টেনিদা, এবার একটা কোথাও পেলাটার চুল কাটাবার ব্যবস্থা করো। আর যে হাঁটতে পারছি না। এদিকে দেখো, বেলাও হয়ে যাচ্ছে। টেনিদা, টেনিদা, ওই তো ওই দেখো, ওই যে একটা সেলুন। হ্যাঁ চলো, ওখানেই চলো, ওখানেই চলো। চলো এইখানেই ঢুকি। বাপস, সুকেশ কর্তনালয়। বাপস কেন? গাট্টা খেতে পারবি? 7টা চাটি। মিছিমিছি গাঁটটা চাটি এসব খেতে যাব কেন? গুরুজনের মুখে মুখে বড় তর্ক করিস, যা বলছি তার জবাব দে। আরে সাটি কি আর একটা খাওনের জিনিস হইল? সে না হয় হলো, ক্যাবলা তুই কিছু বলবি না? হ্যাঁ বল বেলা, জ্যাডাপহ শব্দের মানে কি? জীবনে এই প্রথমবার শুনলাম। উডুম্বর, কুটমল, মতকুনিকা। এই সেরেছে, কি যাতা বলছো টেনিদা, এসবের কথা মানেই হয় না। তুমি কি পাগলা না পার্শ্বে মাঝে খামোখা এই সমস্ত? ওরে গাধা, সেলুনের নাম দেখেও বুঝতে পারিসনি? কর্তনালয়, তার উপর আবার সুকেশ, এরকম নাম কে দিতে পারে? নিশ্চয়ই কোনো হেড পণ্ডিত স্কুল থেকে পেনশন নিয়ে এখানে এখন সেলুন খুলেছে। হইতেও পারে। যেই সেলুনে ঢুকবি জিজ্ঞাসা করবে, আপনার শিরোরুহ কি সমূলে উৎপাটিত হইবে? ওনার কথা না বুঝে তাকালেই 7টা গাট্টা। যত সব বাজে কথা। যা তো পেলা, দেখি কি হয়। যা না, যেতেই তো বলছি ওটাকে। না বাবা, গিয়ে কাজ নেই। কিন্তু টেনিদা, সেলুনে কে আজকে আর ঢোকা হবে না? এখন তো নয়, এখানেও তো নয়। যদি ভালো বাংলা টাংলা জানতিস তাহলে নয় একটা কথা ছিল। তাহলে কি করব? ক্যাবলাটা যে বলছে কিছু হবে না এখানে। এই উচ্চিংড়িটার কথা বাদ দে, দাঁড়া একটু ভাবতে দে। টেনিদা, আমার ছোট কাকার অফিসে গেলে কেমন হয়? সে কি রে, তোর ছোট কাকা সেলুন খুলেছে নাকি? আরে দোস্ত, সেলুন না, শোন না, ছোট কাকা কইতেছিল ওগো অফিসে নাকি ছাটাই হইতাছে। তা ওইখানটায় গেলে পেলার চুলটাও ছাইটা দিতে পারবো। ক্যাবলা, এটা কে রে? ওরে অফিসে কি চুল ছাটে? ওটা অন্য ছাটাই। কি ছাটাই? বোধহয় জামা কাপড় ছাটাই।
কানটানো হতে পারে, কি জানি আমি ঠিক বলতে পারবো না। তবে চুল মনে হয় ছাঁটে না, না হলে আমার মণিমামার কাকের বাসার মতো চুলগুলো তো সব কেটে দিত। ধুত্তর, টেনিদা যত বাজে কথা। বেলা, যা যা তুই চুল ছেটায় তো, আমি বাড়ি যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। এরপর গেলে মেজদা বকাবকি করবে। সত্য কথা, অনেক বেলা হইয়া গেছে। কিন্তু বেলা, বাড়ি যা, তোর আজকে আর চুল কাটা হইব না, আমরাও বাড়ি যাই। চল রে কেবলু। যাকগে, ওরা চলে গিয়ে ভালোই হয়েছে, খালি বকবক করে কানের পোকা বের করে দেয়। ওই যে গাছটার তলায় ইঁট পেতে পরামানিক বসে আছে, চল ওখানেই যাই। কিন্তু ওরা কি ভালো চুল কাটে? ওই বিড়ালেই বনে গেলে বাঘ হয়, বুঝলি? এখন ফুটপাতে বসে আছে, সেলুন খুললেই দেখবি নাম হয়েছে দ্য গ্রেট ছাটাই। চল চল, আমি আছি না সঙ্গে? এমন ডিরেকশন দেব, লোকে বলবে হ্যাঁ, পেলাস সাহেবদের সেলুন থেকে চুল কেটে এসেছে। এই পরামানিক জি, এই পেলা কা চুল ঠিক সে কাট দিজিয়ে। जरूर जरूर, अभी देता। এই পরামানিক জি, টারো টারো টারো। अरे का बलवा? আরে ভইল না, এটা ভালো না, মানে এটা ঠিক হচ্ছে না, ওভাবে ছাড়লে চলবে না। ऐसा नहीं না, तो कैसा? আর কেন বাগড়া দিচ্ছ টেনিদা? অর্থাৎ যাতা কাটলেই হলো। এ হলো বউ ভাতের ছাট, এর কায়দাই আলাদা। লোকে শেষে বলবে টেনি সাথে থাকতেও পেলা এরকম চুল ছেটে এসেছে। ओ बाबू, कैसा छाटाई? अब बलिए ना। अच्छा ठीक है, हम बोलता है। এই দেখো, এই ইধার থেকে এই 2 ইঞ্চি ছাটকে দাও, আর হিয়া থেকে এই 3 ইঞ্চি ছাটকে দাও। আমার কায়দার দরকার নেই টেনিদা। এই শাট আপ, ছেলে মানুষ চুল কাটার কি বুঝিস রে? শোনো জি পরমানিক, আর 2 ইঞ্চি ঘাড় ছাটকে দেও। ऐसा नहीं होता। তা জরুর হতা, তুমি কাটো। नहीं, ऐसा कभी नहीं होता। দোহাই টেনিদা, তোমার পায়ে পড়ছি, ওকে কাটতে দাও। চুপ রাও, তুমি কাটো পরামানিক জি। नहीं, हम ऐसा नहीं कर सकता, हमारा बदनाम हो जाएगा। অর্থাৎ कैसा नहीं कर सकता, अलबत होता। কয়টা ছাট तुम देखा, ছাটের क्या जानता तुम? हम नहीं काटेगा, ऐसा नहीं होता। नहीं होता, सब होता। आकाशे स्पुटनिक होता, माथा में टाक होता, मुर्गी आज ठैंग निये चले बढ़ाता तो कल से ही ठैंग प्लेट में कटलेट हो जाता। सब होता, तुम नहीं जानता। आप जानते हैं तो आप ही काटिए। ठीक है, हम जरूर काटेगा। नहीं होगा बोले, देखो इधर 4 इंची, उधर 6 इंची, ये साइड में 3 इंची, समझा परमानिक जी? এই দেখ কোথায় গেল, কি এ তো শুয়ে পড়েছে। থাক আমি কাটি। টেনিদা, আমার বউ। শাট আপ, শাট আপ, আমায় কাটতে দে, কাটতে দে। কি খোলতাই হয়েছে রে, একেবারে বউ ভাতের ছাট। দেখি। কি হলো কি হলো কি হলো কি হলো? ওরে ক্যাবলা, দেখে যা, বউ না খেতে পেরে টেনিদা আমার চুলের কি অবস্থা করেছে। আরে ঠিক আছে তো, ক্যাবলা, আরে দেখো দেখো পাগল ছেলে, আরে কিছুই তো হয়নি, সব তো ঠিক আছে। ও বাবা, এ তো দেখি কামড়াতে আসে। কি সুন্দর লাগছে তোকে, কি সোনা লাগছে তোকে।